তিন দিন ব্যাপী ঐতিহাসিক মহানী ২৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক হিসাবে যিনি থাকবেন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন আমার মামাজান ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব। প্রথম দিনের বিশেষ বক্তা হিসেবে যিনি থাকবেন, হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম গাজীপুরী সাহেব। এছাড়াও অসংখ্য আলেম ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় সংকীর্ণতার কারণে, সংক্ষিপ্ততার কারণে সকলের নাম পড়তে পারি নাই, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সর্বপ্রথম সকলের উদ্দেশ্যে সালাম বিনিময় করছি। বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, এলাকার মুরব্বিয়ান কারাম, স্টেজের উপরে সম্মানিত মুসল্লিয়ান কারাম, স্টেজের মধ্যে আমার মুসল্লিয়ান কারাম সহ স্টেজের নিচে দাড়ি পাকা মুরব্বী বাবা থেকে শুরু করে তলাবের আলেম, আমার ছাত্র থেকে শুরু করে সকলের প্রতি, বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে এবং নিশীথে আমার সম্মানিতা মা ও বোনদের প্রতি আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে সর্বপ্রথমই শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় সাবলীলভাবে পরিপাটি হয়ে কোরআনের স্টেজের মধ্যে সম্মান দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দান করে কিছু নসিহাপূর্ণ কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা ও কিয়াস থেকে কিছু কথা আমি গুনাহগারকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, পরবর্তীতে আমল করার যে রব্বে কারীম তৌফিকটুকুন ভিক্ষা দান করে দিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্দে মুজাহিদের কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে, এলাকাকে উজালা করে, শরীরের সবটুকুন শক্তিকে উজাড় করে দিয়ে রক্ত গরম করে একবার শুকরিয়া তার রব্বে কারীমের দরবারে আদায় করব। চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপর, যেই নবী সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, শাহিন শাহী রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যিনি শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি স্বয়ং নবীদের নবী, অসংখ্য অগণিত সাহাবায়ে কারাম, তাবেঈন কারাম, তাবেঈন কারাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, আসমানের সাত আসমানের যিনি নবী, সাত জামিনের যিনি নবী, সকল তারকারাজির যিনি নবী, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়ে দিয়েছে, করেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। ডানে বামে একটি কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। কোরআন থেকে এবং হাদিস থেকে নসিহাপূর্ণ মাতা এবং পিতার হক সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিব। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? ধরে বলেন না ইনশাআল্লাহ। শুনলে শুধু হবে না, শোনার জন্য আপনারা এসেছেন, মানার জন্য কিন্তু আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কি না? শুধু শুনলে হবে না। আজকে মাহফিল হয়ে গেল, কালকে আপনি ভুলে গেলেন, এটা তো মাহফিলের কোনো সফলতাই হইল না। মাহফিল হবে এই কারণে, মাহফিল থেকে নসিহাপূর্ণ কিছু কথা শিখবেন,
ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এই কথাটা নিজের আমলিয়াতের মধ্যে অ্যাকসেপ্টেড করবেন, পরবর্তীতে আমল করবেন, নিজের জীবন ও যৌবন পাল্টে দিবেন কে? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মাতা পিতার হক সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মান্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না, অন্য কোন ব্যক্তিত্বকে ভয় পাইও না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতের পাশাপাশি তোমাদের যত মা বাবা আছে, তোমাদের মা বাবার সাথে ইহসানের সহিত ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইহসানের সহিত ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে জানা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু কি তাই, তোমার মা বাবা যদি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকে, তোমার কথা দিয়ে তোমার মা বাবাকে কষ্ট দিও না, তোমার আচরণ দ্বারা যেন তোমার মা বাবা আওয়াজটা পর্যন্ত না করতে পারে, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সদা সর্বদা ভালো ব্যবহার করো, ইহসানের সহিত ব্যবহার করো। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে জানায় দেন, আরে পৃথিবীর মানুষেরা রে, আরে পৃথিবীর মানুষেরা রে, মনোযোগ দিয়ে শোনো, এক কান দিয়ে শুনে নাও, আরে এক কান দিয়ে বের কইরো না, এটা মনের মধ্যে গেঁথে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের যেই সময় সামর্থ্য হয়, তোমাদের যেই সময় পবিত্র সময় থাকে, প্রত্যেক নামাজের পরে কিছুক্ষণ পর পর নিজের মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলি বলি করেন সুবহানাল্লাহ। দোয়া করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, এমন দোয়া করো, এমন দোয়া করো যেমনি ভাবে তোমাকে শৈশবকালে মায়ার নজরে, দয়ার নজরে তোমাকে নিজের বুকের সাথে মিশে আদর স্নেহ দিয়ে ভর করেছে, এমনি ভাবে দোয়া করো তোমার জন্য, যেন তুমিও দোয়া করো তোমার মা বাবার জন্য। এমন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, হে আল্লাহ, আমার মা বাবাকেও এমন বৃদ্ধ বয়সের মধ্যে আপনি রহমত দান করুন, আপনি সুস্থতা দান করুন। ছোট্টবেলায় যে সময় আমাকে দয়ার সাগর, মায়ার সাগর হয়ে
আমাকে লালিত পালিত করে প্রতিষ্ঠিত করেছে, আজকে আমার মা বাবাকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি রাগান্বিত একজন নবী ছিলেন। নবীদের মধ্যে এমন রাগান্বিত নবী আর দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক রাগী বানিয়েছিলেন। এত পরিমাণ রাগী তিনাকে বানিয়েছিলেন, তিনি যদি রাগ করত, তিনার রাগ করার কারণে শরীরের পশমগুলো এমনি ভাবে দাঁড়িয়ে যাইত, কাটা যেভাবে দাঁড়িয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। এত রাগান্বিত নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু খালি তেরা তেরা প্রশ্ন করত। তেরা তেরা যেই প্রশ্নগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেরা তেরা প্রশ্নগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। পড়েন সুবহানাল্লাহ। একদিন মহান মালিক রব্বুল আলামিনকে তুর পাহাড়ের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলো, মালিক, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই জামানার শ্রেষ্ঠ একজন নবী, আমার সাথে কি জান্নাতের মধ্যে থাকবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি উত্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, রে মুসা, তুমি মুসার সাথে জান্নাতের মধ্যে একটা কসাই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, এর কাহিনী কি? আমি তো শ্রেষ্ঠ জামানার পয়গম্বর, আমার তো সম্মান অনেক বেশি। দুনিয়ার জমিনের মধ্যে এত ব্যক্তি থাকার পরে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কসাইয়ের সাথে জান্নাতের মধ্যে রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করল, আল্লাহ, আমি একজন পয়গম্বর হয়ে কসাইয়ের সাথে কেন জান্নাতের মধ্যে থাকবো? আমাকে উত্তর দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে উত্তর দিব না, তোমার উত্তর তুমি নিজে পেয়ে যাইবা। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি চলে যাও অমুক গ্রামের মধ্যে, তুমি চলে যাও অমুক গ্রামের মধ্যে, তুমি চলে যাও অমুক বাজারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামের মধ্যে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছে গেল, দোকানদার কাছে গেল। কসাইয়ের কাছে গিয়ে কসাইয়ের সামনে যায় না, দূর থেকে দেখছে কসাই সকালবেলা একটি বকরি জবাই করেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পূর্ণাঙ্গ দৃষ্টি দিয়ে কসাইয়ের দিকে তাকিয়ে থাকলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে কসাই কি করছে। কসাই দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইটা বকরিটা জবাই করে। দেখবেন কোন পশু জবাই করলে তার সর্বোচ্চ মাংসটা হচ্ছে সিনার মাংস, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার
কিছু গোশত, বকরি থেকে কিছু গোশত, বিশেষ বিশেষ কিছু গোশত, সিনার গোশত কিছু, এবং কলিজা কেটে কেটে, সেই বকরিটার কলিজা কেটে একটা বান্ডর মধ্যে রেখে পুটলির মধ্যে বেঁধে রেখে দিয়েছে। করেন সুবহানাল্লাহ। সকাল পেরিয়ে দুপুর এসে পড়ল, দুপুর এসে বিকাল পেরিয়ে গেল, বকরি বেচা শেষ হয়ে গেল। বকরি বেচে যে সময় বাড়ির দিকে রওনা হলো, ওই সময় দেখতে পাইল যে পুটলিটার মধ্যে সেই কসাইটা কিছু বিশেষ গোশত রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলে পুটলিটা কাঁধের মধ্যে নিয়ে যুবকটা বাড়ির দিকে যাচ্ছে। করেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে ডাক দিল, আরে ভাই দাঁড়াও, কোথায় যাচ্ছ রে ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে কসাই দাঁড়িয়ে থাকলো, বলে যে হ্যাঁ আমি বাড়ির দিকে যাচ্ছি। আমাকে থামিয়েছেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে খানা পিনার ব্যবস্থা করো, আজকে তোমার মেহমান আমি হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হওয়ার জন্য চাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান যে সময় হওয়ার জন্য চাইলেন, কসাই বলে হ্যাঁ চলো বাড়ির মধ্যে চলো। ওই সময় যে সময় বাড়ির দিকে রওনা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবকটা বলতে লাগলো, কসাইটা বলতে লাগলো, মুসা নবী যে তিনার মেহমান হয়েছে। কসাইটা আবার জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, পরিচয় দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাইটা ডাক দিয়ে বলতে লাগলো, এরে ভাই আপনি ওই রুমের মধ্যে গিয়ে বসেন, আমি আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। কসাইটা পাকের রুমের মধ্যে গিয়ে মায়ের জন্য ভালো ভালো যেই গোশতগুলো রেখেছিল, মায়ের জন্য যেই বিশেষ বিশেষ গোশতগুলো রেখেছিল, ওই গোশতগুলো ভুনা করলো, গরম পানি করে এমন সুন্দর করে রুটি বানাইলো, মনে হয় মুখের মধ্যে দিতে দেরি খাইতে দেরি হইবে না। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে কসাইটা নিজের মায়ের জন্য গোশত ভুনা করলেন। গোশত ভুনা করে রুটি বানিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগে যায় না। তিনার বৃদ্ধ মা ঘরের মধ্যে শোয়া অবস্থায় আছে। মায়ের কাছে গিয়ে মার কাছে অনুতপ্ত হচ্ছে আর খাইয়ে দিচ্ছে গোশত দিয়ে রুটি, যে মা আমাকে মাফ করে দিন, সারাদিন আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, সারাদিন ছিলাম ব্যস্ত, ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আপনার খেদমত করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দিন, এই রুটি খেয়ে আমার জন্য দোয়া করেন। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে তিনার জবানে শুনতে পারল এবং তিনার দৃষ্টিতে দেখতে পারল, একদিক দিয়ে যুবক কসাই তিনার মাকে রুটি এবং গোশত দিয়ে আহার করাচ্ছে, আরেক দিক দিয়ে মা হাত তুলে বলছে, মালিক আল্লাহ। আমার সাথে সাথে একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলো কসাইয়ের মা দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার সন্তানকে আপনি শ্রেষ্ঠ জামানার পয়গম্বর, এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতবাসী করে দিয়ে। সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন
দোয়া কবুল করতে এক সেকেন্ডও দেরি হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে সেই যুবক কসাইয়ের কাছে চলে গেল এবং সেই মাটার কাছে চলে গেল। যুবকটা মাকে বলছে, না না মা, এটা কি বলো, আমি সামান্য যুবক, কসাইগিরি করে আমার দিন পার করি, এত বড় দোয়া করিও না, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, মায়ের দোয়া, বাবার দোয়া গুলির পিস্তলের বুলেট মিস হবে, কিন্তু তারা দোয়া করতে দেরি হবে, মিস হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা দোয়া করছেন, এদিকে যুবক আটকাচ্ছেন যে এত বড় দোয়া করি না, দোয়া করিও না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দোয়া কবুল করবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়ে ওই রুমে চলে গেল, যুবকের কাছে চলে গেল, কসাইয়ের কাছে এবং বৃদ্ধা মায়ের কাছে চলে গেল। যুবক এবং মায়ের কাছে বলছেন, মা, আপনি যেই দোয়াটা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যে বলে মুসা আলাইহিস সালাম বলছেন, না না, আমি শ্রেষ্ঠ জামানার পয়গম্বর তোমার মেহমান হইতে আসি নাই, তোমার মেহমান হইতে আসি নাই, আমি এসেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করে পাঠিয়েছিল দেখার জন্য কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুসার সাথে তোমার জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবে। করেন সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে, মা হচ্ছে আপনার জন্য রহমত, মা হচ্ছে আপনার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি আপনার দুনিয়ার জমিনে বেঁচে থাকে, মনে করতে হবে বাবাটা হচ্ছে জান্নাত। কেননা অনেক মানুষ বলে থাকে যে বাবা জন্ম দিয়েছে কর্ম করে দেয় নাই, মা জন্ম দিয়েছে কর্ম করে দেয় নাই, এমন আছে না নাই? জোরে বলেন। হয়তো আমার এই মহালের মধ্যে নাই, তবে দূরের অনেক এলাকার মধ্যে দেখেছি এমন বলে, এমন কথা বলে অন্য এলাকার মধ্যে দেখেছিলাম বাবাজি। তো শুনেন, একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, এই দুনিয়ার জমিনের মধ্যে মা ও বাবা আপনার জন্য জান্নাত। বাবা জন্ম দিয়েছে, মা আপনাকে পেটে ধারণ করেছে, আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনার চামড়া দিয়ে যদি মা বাবাকে জুতা বানিয়ে পরান, সেই গর্ভধারিণী মায়ের ঋণ বাবার ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 ব্যক্তির তো আমি কবুল করি। কয় ব্যক্তির ভাই? জোরে বলেন না বাবা। 3 ব্যক্তির তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অচিরেই কবুল হয়ে যায়। 3 ব্যক্তি থেকে এক ব্যক্তি হচ্ছে মা, আর এক ব্যক্তি হচ্ছে বাবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কসম করে বলি বাবা, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনের মধ্যে যত হুজুর আছে, যত মুহাক্কিক আছে, যত আলেম আছে, যত হাফেজ আছে, যত কারি আছে, যত মুফাসসিরে কোরআন আছে, যত বড় বড় মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, যত বড় বড় কবিরাজ আছে, যত বড় পীর সাহেব আছে, আপনার জন্য যদি তাদেরকে যদি আপনি এক পাল্লায় রাখেন, তারা যদি একত্রিত হয়ে আপনার জন্য দোয়া করে, আর আপনার মা বাবার দোয়া যদি আরেক পাল্লার মধ্যে রাখেন, আপনার মা বাবার দোয়ায় অবশ্যই আপনার মা বাবার দোয়ার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু তাই না, মা বাবা যদি আপনি অসুস্থ অবস্থায় থাকে,
সকল আলেমদের পানির ফু যদি আপনি খেয়ে পানিটা খান, সবার ফু যদি আপনার এক গ্লাস পানির মধ্যে থাকে, আপনার মা ও বাবার ফু যদি আরেক গ্লাসের মধ্যে থাকে, আপনি যেই পানিটা পান করবেন ওই পানিটা আপনার মা বাবার ফু দেওয়া পানিটাই সবথেকে বেশি দামি হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি হজ করতে যান, আপনার হালাল টাকা লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ভিসা লাগবে, আপনার এই লাগবে সেই লাগবে, ইমিগ্রেশন করতে হবে। তারপরে বাধা বিঘ্ন যে সময় আপনি পাস করবেন ওই সময় আপনি মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো রে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি নেক দৃষ্টিতে তার মা বাবার দিকে তাকায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব সেই সন্তানের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাথে সদা সর্বদা সব সময় ভালো আচরণ করতে হবে, সলেহ আচরণ করতে হবে। আপনার কথা দ্বারা, আপনার কাজ কর্ম দ্বারা যেন আপনার মা এবং বাবা শব্দটা না করতে পারে, এটা আপনার খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই সময় প্রতিষ্ঠিত হবেন, আপনি নিজেকে ওই সময় প্রতিষ্ঠিত মনে করবেন যে সময় আপনি কিছু টাকা ইনকাম করেও আপনার মা বাবাকে কিছু হলো ভরণ পোষণ দিতে পারেন, ঠিক না? ওই সময় আপনি প্রতিষ্ঠিত মনে করতে পারবেন না। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু না না, দেখা যায় আপনার বাবা এবং মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, ঠিক না? ওই সময় নিজেকে প্রতিষ্ঠিত মনে করতে পারবেন না, ওই সময় নিজেকে দামি মনে করতে পারবেন না, ওই সময় নিজেকে আপনি বড় মনে করতে পারবেন না। যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দামি হইতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে কখন তুমি দামি হইবা জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সময় তুমি তোমার মায়ের কাছে দামি হইবা, যেই সময় তুমি তোমার বাবার কাছে দামি হইবা, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হইবা। পড়েন সুবহানাল্লাহ। কোন সময় তুমি দামি হইবা জানোনি? যেই সময় তুমি তোমার মা এবং বাবার কাছে দামি হইতে পারবা, সুবহানাল্লাহ, সেই সময় তুমি সফল হইতে পারবা। যেই সময় তুমি তোমার মা বাবার কাছে সফল, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফল হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। যেই সময় তোমার মা বাবা তোমার উপর রাগান্বিত হয়ে যায়, মনে করবা আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। আউযুবিল্লাহ। আবার যেই সময় তোমার মা তোমার উপর রাগান্বিত হয়ে যায়, যে সময় মাকে তুমি ক্রোধ সৃষ্টি করো, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। মায়ের সম্মান আল্লাহ রব্বুল আলামিন কত দিয়েছে, বাবার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিয়েছে। একটিবারের জন্য চিন্তা করে দেখেন নরিজবাদ ভাই, মা বাবার দোয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে সাধারণ কসাই যেহেতু জান্নাতের মধ্যে থাকতে পারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার বদৌলতে অলি থেকে ছোট্ট বাচ্চা থেকে বড় অলিতে রূপান্তরিত করে দিবেন কে? আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা অনেকেই শুনেছেন, ঠিক না? শুনেছেন? বাইজিদ বুস্তামি আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনির মা
তিনার কাছে পানি চেয়েছেন। কি জোরে বলেন? পানি চাওয়ার কারণে ওই সময় অনেক আগের কাহিনী এটা। তো তিনি যে সময় পানি আনতে গেলেন, অনেকগুলা পাহাড় অতিক্রম করার পর পানি আনতে হয়, অনেক দূর পর্যন্ত যাইতে হয়। তো ওইখানে পানি আনতে গিয়ে এসে দেখে যে তার মা ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কনকনে শীত, মাঘ মাসের শীত, কনকনে শীতের মধ্যে বাচ্চা, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। গোস্তামি, বাইজিদ গোস্তামি দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চা বাইজিদ সারা রাত্রি এইভাবে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। গ্লাসটাকে হাতে নিয়ে একটি বারো চোখের পাত্তি বাড়ি দেওয়া হয় নাই, ঘুম ভাব আসে নাই, বলে নাই যে ঘুমাবো, বিছানার মধ্যে গিয়ে মাথাটাও লাগাই নাই, দাঁড়িয়েছিল হাতের মধ্যে গ্লাসটা নিয়ে। হঠাৎ করে ফজরের আজান যে সময় হয়ে গেল, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহের মা উঠে পড়লো নামাজ পড়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সন্তানকে দেখছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তানকে দেখছে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তানকে জিজ্ঞাসা করলো, আরে বাইজিদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, মা, আপনি যে সময় বলেছিলেন আপনি পানি খাবেন, আমি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। আমি দূর পর্যন্ত চলে যাওয়ার কারণে দেখা যায় পানি আনতে একটু দেরি হওয়ার কারণে আপনার ঘুম এসে পড়েছে। আপনি যে সময় ঘুমাইতেছিলেন আমি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত্র দাঁড়িয়েছিলাম। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মা জিজ্ঞাসা করে, রে বাবা, সারা রাত্র কেন দাঁড়িয়েছিলাম? আমাকে ডাকলেই তো পারতা। বলে, না না মা, এটা আমি কখনোই করতে পারবো না। আপনি আমার মা, আপনার যাতে কোনো কষ্ট না হয়, আপনার যাতে কোনো অসুবিধা না হয়, আপনার ঘুমের জন্য কোনো বিঘ্ন না হয়, এই জন্য আপনার ঘুমের কোনো ডিস্টার্ব আমি বাইজিদ করি নাই, এবং আমি ঘুমের ডিস্টার্ব তো করি নাই। আমি সারা রাত্র পানি নিয়ে গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কেননা কখন আপনার পানি পিপাসা পায় ওই সময় আপনি পানিটা খাইতে পারেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মা চোখের পানিকে ছেড়ে দিল, হাতটা তুলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ, এই জামানার শ্রেষ্ঠ ওলি, মুহাক্কিক, মুহাদ্দিস হিসাবে, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্রের উস্তাদ হিসাবে আমার বাইজিদকে আপনি কবুল করে নিন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, খোদার কসম আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহকে শ্রেষ্ঠ জামানার ওলি হিসাবে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, বাইজিদ থেকে আপনি কি শিখলেন? মুসা আলাইহিস সালাম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত নবী থেকে আপনি কি শিখলেন? কসাই থেকে আপনি কি শিখলেন? মায়ের খেদমত সবচেয়ে থেকে বড় খেদমত। বউয়ের কারণে মাকে ভোলা যাবে না, মার কারণে বউকে ভোলা যাবে না। মাকে রাখতে হবে মাথার উপরে, আপনার স্ত্রীকে রাখতে হবে বুকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন বিবাহ করেছি, আমার মায়ের সবকিছু আমি ছেড়ে দিব, মায়ের দায়িত্ব শেষ, না না, কিছু আপনাকে করে দেয় নাই, মানলাম। আপনাকে তো আপনার মা সন্তান হিসাবে আপনাকে পেটে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যে সন্তান হিসাবে এই গর্ভের মধ্যে কাউকে 8 মাস,
কাউকে 9 মাস, কাউকে 10 মাস 10 দিন গর্ভে লালিত পালিত করেছে এবং গর্ভে লালিত পালিত করে দুনিয়ার জমিনের মধ্যে এনেছে। প্রসব হওয়ার যন্ত্রণা যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটিবারের জন্য বুঝতেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আর আসতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মারা এত পরিমাণে সম্মানিত, আমার মারা এত পরিমাণে দামি, আপনার মা আপনার কাছে এত পরিমাণে দামি। আপনার মাকে যদি আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনার চামড়া দিয়ে জুতা বানিয়ে পরান, তারপরেও মায়ের এই প্রসব যন্ত্রণার ঋণ শোধ হবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো কি মাকে ছেড়ে দেওয়া যাবে? মায়ের খেদমত ভোলা যাবে? আমি সবসময় একটা গজলের মধ্যে টান দিই, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছি জান্নাত, তোমারই পদতলে রয়েছি জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো তো মায়া মোহহীন, যদি না পেত মাই, যদি না পেত মায়ের মায়ারে হাত, যদি না পেত মায়ের মায়ারে হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরও রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, সুবহানাল্লাহ, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ঠিক না? আপনার মা আপনার জন্য বরকত, আপনার মা আপনার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আপনার মার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, আপনার মার সাথে গালমন্দ করা যাবে না, বউয়ের জন্য আপনার মাকে বলা যাবে না। আপনার মায়ের স্থান হচ্ছে আপনার মাথার মধ্যে। মনে রাখবেন, আপনার সন্তান হিসাবে আপনার জান্নাতটা আপনার মা বাবার পায়ের নিচের মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, প্রত্যেকটা সন্তানকে বলতাম, তোমরা তোমার মা বাবার পায়ের মধ্যে সিজদাগত অবস্থায় লুটিয়ে পড়ো। করেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনাকে আমি অনুরোধ করি, মায়ের সাথে গালমন্দ করবেন না। এমনও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারি, হায় হায় রে, যদি দেখি চোখের পানি আটকে রাখতে পারি না। এত মধুমাখা মা, যে মা 10 মাস 10 দিন কষ্ট করেছেন, যে বাবা নিজের উড়ের খাবারটা পর্যন্ত নিজে নাকি আপনাকে খাইয়েছে, এত পরিমাণে কষ্ট করেছে রে ভাই, এত পরিমাণে কষ্ট করে আপনাকে লালিত পালিত করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারি, সেই মা বাবাকে সন্তান দরে দরে পিটাচ্ছে, দরে দরে পিটাচ্ছে, দরে দরে পিটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুনুন, সেই সন্তান কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? সেই সন্তান কখনো কখনো পশ্চিমকালেও মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মনে রাখবেন, মা বাবাকে যত পরিমাণে করবেন, মা বাবাকে যত পরিমাণে দিবেন, আপনার কমবে না রে ভাই, আপনার কমবে না।
মায়ের জন্য একটি টাকা খরচ করে দেখেন, নির্দ্বিধায় খরচ করবেন, ঋণ বোঝা মনে করবেন না। যদি মনে করেন আমি আমার মায়ের জন্য যদি 1 টাকা খরচ করি আমার মনে হয় লস হয়ে যাবে, আছে না? আছেন এরকম? জোরে বলেন। এরকম দেখবেন অনেকেই আছে মনে করে যে মাকে যদি 10টা টাকা দেই, মাকে যদি 10টা টাকা আমি আমার পকেট থেকে খরচ করি, মনে হয় আমার পকেট থেকে মনে হয় টাকাটা কমে গিয়েছে। না না, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আপনার মার জন্য 10 টাকা খরচ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা সেই বিনিময়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য ঋণ মনে করবেন না ভাই, ঋণ মনে করা যাবে না, ঋণ মনে করা যাবে না। মার জন্য বাবার জন্য যত পরিমাণে খরচ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণের বদৌলতে 4 করে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে দিতে কি ঋণ বোঝা মনে করবেন? জোরে বলেন। এক চোখে তেল বেচা যাবে না, এক চোখে নুন বেচা যাবে না। এটা কেন বললাম? এটা কেন বললাম রে ভাই? শুনুন, এটা কেন বললাম রে ভাই? আপনি যদি আপনার স্ত্রীকে প্রাধান্য দেন, মাকে গালমন্দ করতে পারবেন না। আপনার মা আপনার কাছে যে হকটা পাও না, আপনার স্ত্রী সেই হকটা পাওনা না। আবার আপনার স্ত্রী যেই হকটা পাওনা সেটা আপনার আবার মা পাওনা না। এই জন্য যার হক যতটুকু আছে আপনি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একান্তই আপনার। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মার যতটুকু প্রাপ্য অতটুকু দিয়ে দিবেন। আপনার স্ত্রী যদি বাধা দেয় স্ত্রীকে বোঝাবেন, এরে স্ত্রী শোনো শোনো, তোমার কি দুনিয়ার জমিনের মধ্যে মা আছে না নাই? এরকম ভাবে বোঝাবেন যে আমার মা কি। যেটা বলতেছিলাম, আপনি এরকম ভাবে বুঝাবেন, আপনি এরকম ভাবে বুঝাবেন যে না না, আমার মাকে তো আমি ফেলে দিতে পারবো না। আমার মাকে যদি আমি ফেলে দেই, আমার মা যাবে তো যাবে কোথায়? ঠিক না? আমার মা যাবে তো যাবে কোথায়? আমার মা আমাকে লালিত পালিত করেছি, কিচ্ছু না করুন। যদি ভুল হয়ে যায়, কোনো সময় যদি মাকে একটু কষ্ট দিয়ে ফেলেন, মার কাছে গিয়ে ক্ষমা চাবেন, আপনার মান ইজ্জত কমে যাইবে না? ঠিক কিনা? আরে মা বাবার কাছে মাপ চাইলে কি মান ইজ্জত কমে যায়? জোরে বলেন। আর নাকি বেড়ে যায়? জোরে বলেন। মনে রাখবেন, আপনার থেকে যেই সময় আপনার মা বাবাটা সরে যাবে, মা বাবার দোয়ার ছায়াটা যেই সময় আপনার থেকে সরে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সরে যাবে। ঠিক না? আর যেই সময় আপনি যাই করেন না কেন, আপনার পক্ষে যদি আপনার মা বাবা দোয়া করে, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার কোনো অশুভ শক্তি আপনার বিন্দু পরিমাণ বিঘ্ন ঘটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, সময় খুবই সংক্ষিপ্ত, আর মাত্র 3 মিনিট আলোচনা করব। শোনেন, আর স্ত্রী কেমন ভাবে বুঝাবেন যে তোমারও তো মা আছে, তুমি কি তোমার মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসতে পারবা কিনা? যদি বলে না না আমি পারবো না, তাহলে বলবা যে আমার মা আমার কাছে যেমন, তোমার মাও তোমার কাছে তেমন। তাহলে দুজনের মাকে এক দেখতে হবে। বউকে নিজের শাশুড়িকে মায়ের মতন দেখতে হবে। প্রত্যেকটা শাশুড়ি নিজের যে পুত্রবধূ আছে সেটাকে মেয়ের মতন দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন করে যদি সমাজকে পরিচালনা করেন, আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তারপরেও যদি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে যান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কেটে পরিবারের মধ্যে মিটিয়ে ফেলবেন।
বাহিরের তৃতীয় পক্ষ যেন না জানে। মনে রাখবেন, বাহিরের পক্ষ যদি আজকে আপনার থেকে, আপনার ফ্যামিলি থেকে কিছু কথা নেয়, এটা আপনাকে রিপিট করবে, আশাই থাকবে আপনাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা কেউ বোঝাবে, ওরে মা, আমার বউ তো, আমার স্ত্রী তো সবাইকে ছেড়ে, আমার শ্বশুরকে ছেড়ে, আমার শাশুড়িকে ছেড়ে, তার আত্মীয় স্বজন ছেড়ে, সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে। এখন কি আমি তোমার কারণে আমার স্ত্রীকে ফেলে দিবনি? তোমার মেয়ে যদি বিবাহ দাও, তোমার মেয়েকে যদি তোমার মেয়ের জামাই ফেলে না দিতে পারে, তোমার মেয়ের জামাই যদি তোমার সে মাকে ফেলে দিতে না পারে, তাহলে অবশ্যই মা, অবশ্যই আমার স্ত্রীকেও আমি ফেলে দিতে পারবো না। ঠিক কিনা? এরকম ভাবে সমাজ পরিচালনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। বিশেষ করে মা বাবার খেদমতটা আমরা যেন বেশি 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 করি। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। কখনো যেন বেয়াদবি না হয়। আর বেয়াদবি চাই, বেয়াদবি যদি হয়ে যায়, মার কাছে পায়ের মধ্যে হাত করে, হাত লাগিয়ে পায়ের মধ্যে ধরে ভালো করে শক্ত করে, মা আমাকে মাফ করে দিন, আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি তো বাচ্চা মানুষ, আপনি তো মা, মা হিসেবে আমাকে মাফ করে দিবেন। আপনার এটা সত্যি কথা বলি, মা বাবার কাছে যদি কোনো ভুল ত্রুটি করে সন্তান ক্ষমা চায়, আল্লাহর কসম করে বলি, তিনি যদি প্রকৃত সন্তান হয়, অবশ্যই মা বাবার মন থেকে তাকে মাফ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল যুবক ভাইদেরকে বিশেষ করে সঠিক বুঝদান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে পিতামাতার গুরুত্ব সংক্রান্ত আলোচনা পেশ করলেন। হযরতকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এখনই আযান হবে, এশার নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ